আমাদের কোনো শুভানুধ্যায়ী যদি বলেন, সাবধান, তুমি ওই এলাকার কাছেও যাবে না, এর দ্বারা কি বোঝায়? বুঝতে হবে ওখানে ভয়াবহ কোনো বিপদ অপেক্ষা করছে, যার দরুন তিনি আমাকে সতর্ক করছেন। আমাদের সবচেয়ে বড় শুভানুধ্যায়ী হলেন আল্লাহ তাআলা। প্রতিটি বান্দার ব্যাপারে তিনি কল্যাণকামী। আর সেই মেহেরবান রব আমাদেরকে সতর্ক করে বলছেন, আর তোমরা জেনার ধারে কাছেও যেও না, ওটা অশ্লীল কাজ এবং অতি জঘন্য পথ। জিনা মানেই অশ্লীলতা, আর সকল অশ্লীলতা থেকে দূরে থাকা আল্লাহ তাআলার নির্দেশ। আমাদের পালন করতে চান তার বান্দারা শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকুক, আর শয়তান আক্রমণ করে অশ্লীলতার দরজা দিয়ে। এ কারণে তিনি বলেছেন যে তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না। জেনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না, কারণ ধারে কাছে ঘেঁষলেই তোমরা ফিতনায় আক্রান্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহর সেই সতর্কবাণী আমরা কানে তুলিনি। নিজেদেরকে মডার্ন প্রমাণ করার জন্য জেনাকে আমরা এতটাই সহজলভ্য করেছি যে এখন এটাকে গুনাহই মনে হয় না। এটা হয়ে গেছে যুব সমাজের স্বাভাবিক কালচার, তরুণ তরুণীদের স্বাভাবিক ট্রেন্ড। কে কয়টা প্রেম করবে সেটার টার্গেট নিয়েই মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। সমাজও এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কোনো বেহায়া যুগল রিকশায় হুট তুলে চলাচল করলে, বাসে খুব ক্লোজলি বসলে, হাতে হাত ধরে রাস্তায় হাঁটলে, কিংবা অন্তরঙ্গভাবে কোথাও আলাপ করলে আমাদের ক্ষোভের সঞ্চার হয় না। আমরা যেন বিষয়টাকে সহজ দৃশ্য হিসেবে মেনে নিয়েছি। পার্কে যাব আর সেখানে অবৈধ কাপল থাকবে না, এটা তো হয় না। ছেলে মেয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিবে, এটাই তো স্বাভাবিক। অনেক বাবা এখন তার মেয়েকে বয়ফ্রেন্ডের হাতে সঁপে দিয়ে আসে দেখাশোনা করার জন্য। এই জন্য শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনা। জেনার মতো এত নিকৃষ্ট একটা অপরাধ আমাদের কাছে স্বাভাবিক হিসেবে বিবেচিত হচ্ছে। কলেজ ভার্সিটিতে খোলামেলাভাবে যেন চলছে জেনার আড্ডা। ছেলে বন্ধুরা প্রকাশ্যে মজলিসে তারই কোনো মেয়ে বন্ধুর ফিগার নিয়ে বর্ণনা দিচ্ছে। কে কয়টা মেয়ের সাথে রাত কাটিয়েছে সেটা বলে যাচ্ছে খোলাখুলিভাবে। অনেক মেয়েও আবার কয়েক গুণ অ্যাডভান্স, তারা আপডেট পর্ন শেয়ার করছে বয়ফ্রেন্ডের সাথে। পর্ন অভিনেতাদের নাম শেখাচ্ছে তার ক্লাসমেটকে। সেদিন শুনলাম অভিজাত পাড়ার মেয়েরা নাকি প্রকাশ্যে বলে, আমি এতটা ছেলেকে খাইছি। আমি খুব দুঃখিত শব্দটার জন্য, কিন্তু আজকাল এটাই ব্যবহৃত হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটা প্রবাদও বানিয়ে নিয়েছে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, শয়তানি আর কারে কয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন জেনার ধারে কাছেও না ঘেঁষতে। আজ জেনা করাটাই হয়ে গেছে গর্বের বিষয়। কে কতটাকে খাইতে পারছে সেটার বর্ণনা দিতে গিয়ে ইতস্তত বোধ হচ্ছে না। এটা যেন শামসুর রহমানের কবিতার মতো, কি কি সহজে হয়ে গেল বলা, কাঁপল না গলা এতটুকু, বুক চিরে বেরুলো না দীর্ঘশ্বাস।